খাইলো ভাই, পুরাই ডবল ধামাকা। এটা ছিল 2 ফেব্রুয়ারি, আমার ছেলের বার্থডে। বন্ধুগণ, এদের মধ্যে অ্যাকচুয়ালি কি হয়েছিল? এদের মধ্যে অ্যাকচুয়ালি হয়েছিল রনের দিদির ছেলের জন্মদিনে এদের কোনো পারিবারিক বিষয় না, কোনো মতবিরোধ হয়েছিল, তাই নিয়েই ঝামেলার সৃষ্টি। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? এক পাছার মেরেই আমার চুলের মুঠি ধরেছে। যেখানে রন রোমান্স হিরো থেকে অ্যাকশন হিরো হয়ে গিয়ে দিদিকে কেলিয়ে হালকা একটুখানি সোয়াগ নিয়ে নিয়েছিল। বলেন কি? রন এটা বুঝতে পারেনি যে দিদির ভিতরেও আন্ডারটেকার চলে এসে বটি নিয়ে তাড়া করবে দিদি। রন তোকে দাঁড়াতে বলেছে যে কুপিয়েই মারবো, শালা তোকে কুপিয়েই মারবো। দেখি আমার ফোনটার এই অবস্থা। ওরে হে বাবা, এটা তো তুমি রন্দা খুবই খারাপ কাজ করেছো। মেয়েদের কাছ থেকে দুটো জিনিস কখনো ছিনাই নিবা না বা ভাইঙ্গা দিবা না। দুইটা জিনিস হলো, একটা মেকআপ কিট আর একটা হলো মোবাইল ফোন। তুমি তো মোবাইল ভাইঙ্গা পুরো চুরমার কইরা দিছো, এই জন্য তোমারও হুলিয়া চুরমার হয়ে গিয়েছে। ঠিক বললাম? বটিটা একটু সাইড হয়ে গিয়ে কাকির এখান থেকে কেটে গেছে। রাজায় রাজায় যুদ্ধ হয়, ক্ষতি হয় গ্রামবাসীর। হ্যাঁ, এটা আমরা পৌরাণিক কাল থেকে জেনে আসছি। এখানেও ঠিক সেম দেখা গিয়েছে। ভাই বোনের মধ্যে মারামারি হলো, কেলাকেলি হলো, মাঝখান থেকে বটির কোপ খেয়ে গেল পাশের বাড়ির কাকিমা। তো পাশের বাড়ির কাকিমারা যদি ভিডিওটা দেখে থাকো তো কোনো ক্যাচালে পিএনপিসি করতে যেও না, তাহলে তোমরাও কোপ খেয়ে যেতে পারো। তুই কোপাইছো, যে কোপ খাইছে সেও কবে? বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরোয় গেছি। হ্যাঁ, তুই কোপাইছো। বলছি, কোন বাড়ির বাবা মা এইভাবে নিজের ছেলেকে কেস খাওয়ায়? এমন তো দেখা যায়নি। অস্কারটা মনে হচ্ছে তোমার বাবা মাকে ছুড়ে মারা উচিত। ও যাতে চলে না যায় তার জন্য আমার মা ফোন করে বলেছে তুই কাকিকে কুপিয়ে গেছিস। কি বলতে চাইছো? তার মানে ওই মানে কাকিমাকে কোপ মারার কেসটা কি মিথ্যা কথা? তোমার ভাইকে ধৈর্য রাখার জন্য বা বাড়িতে আনার জন্য মিথ্যা কথা তোমার বাবা মা এইভাবে বলতে পারলো? তো ও লজিক দিয়ে আমি বুঝাই দিচ্ছি, তোমার বাবা